হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর বাংলার বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর 306 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 8 এর 1 নম্বর দাগের এবং 2 নম্বর দাগের অর্থাৎ এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 1 এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 এর দাগে বড় সাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন অপশন ক তে ভামতে। 1.2 এর দাগে বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো অপশন কয়ে গীতা। 1.3 এর দাগে নদের চাঁদ কত মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটছিল অপশন কয়ে 1 মাইল। 1.4 এর দাগে আমাদের চোখ মুখ ঢাকা অপশন ক্ষয়ে ইতিহাসে। 1.5 এর দাগে প্রলয়োল্লাস শব্দের অর্থ অপশন কয়ে ধ্বংসের আনন্দ। 1.6 এর দাগে গানের বর্ম কবি পড়েছেন অপশন ঘয়ে গায়ে। 1.7 এর দাগে রয়েছে প্রাবন্ধিক শ্রীপান্থ বর্ণিত সোনার অঙ্গ হীরের হৃদয় যুক্ত কলমটির মূল্য অপশন গয়ে 2500 পাউন্ড। 1.8 এর দাগে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি লেখকের কোন মূল গ্রন্থে রয়েছে অপশন ক্ষয়ে বিচিন্তা। 1.9 এর দাগে বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের অপশন কয়ে প্রথম শ্রেণীর পাঠকের। 1.10 এর দাগে পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে এই বাক্যের কর্তাটি হল অপশন গয়ে ব্যতিহার কর্তা। 1.11 দাগে শব্দের সঙ্গে যা যুক্ত হলে শব্দ পদে পরিণত হয় তা হল অপশন ঘয়ে বিভক্তি। 1.12 দাগে প্রাদি সমাস কোন সমাসের নামান্তর অপশন ঘয়ে অব্যয়ীভাব। 1.13 দাগে নিত্য সমাসের উদাহরণ অপশন কয়ে যুগান্তর। 1.14 দাগে এদেশে বুকে শান্তি আসুক নেমে অর্থ অনুসারে এই বাক্যটি হল অপশন ঘয়ে প্রার্থনা সূচক বাক্য। 1.15 দাগে যে রক্ষক সেই ভক্ষক বাক্যটি কোন শ্রেণীর অপশন গয়ে জটিল বাক্য। 1.16 দাগে গাড়ি চলছে কোন বাচ্যের উদাহরণ অপশন ঘয়ে কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। 1.17 দাগে কর্মবাচ্য হয় কেবল অপশন গয়ে সকর্মক্রিয়া। এরপর কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে তাছাড়া আমার বড় লজ্জা বক্তার লজ্জিত হওয়ার কারণ কি? অপূর্বর লজ্জার কারণের উৎসস্থল তার অন্তরে নিহিত দেশপ্রেম। ব্রিটিশ পুলিশের উচ্চপদস্থ কর্তা নিমাইবাবু চাকরি করে দিয়েছিলেন অপূর্বর বাবা। সেই সূত্রে অপূর্ব তাকে কাকা সম্বোধন করে। স্বদেশ জননীর পরাধীনতার শৃঙ্খল মোচন করে ব্রিটিশের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে আনার স্বপ্ন দেখে বিপ্লবীরা। নিমাইবাবু সেই দেশপ্রেমিকদের আটক করে ব্রিটিশের দাসত্ব করেন। তাই নিমাইবাবুকে আত্মীয় বলতে অপূর্ব লজ্জিত হয়েছে। 2.1 দাগে একটু মমতা বোধ করিল বটে উদ্দিষ্ট ব্যক্তি মমতা বোধ কেন করল? প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র নদের চাঁদ তার স্ত্রীকে লেখা বিরহ বেদনাপূর্ণ দীর্ঘ 5 পাতাব্যাপী চিঠির জন্য মমতা বোধ করে। 2.3 দাগে হিসাবের মেজাজ চড়ে গেল। হিসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া মাটিতে ছুঁড়ে ফেলে দিলে ছেলের দল কালিয়ার জয়ধ্বনি দিয়ে চেঁচে ওঠে, তাই বন্ধু বৎসল হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল। 2.4 দাগে তপন আর পড়তে পারে না। কেন পড়তে পারে না? নিজের লেখা গল্প পত্রিকায় ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে ছোট মেসোমশাই তার লেখাটা পুরোটাই পাল্টে দিয়েছেন। লেখার মধ্যে নিজেকে না খুঁজে পেয়ে তপন আর পড়তে পারে না। 2.5 দাগে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। কাশীনাথ কাকে কেন ধমক দিয়েছিল? সুবোধ ঘোষের বহুরূপী গল্পের হরিদা একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে পাগল সেজে হাতে থান ইট তুলে নিয়ে যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিলেন।
তখন ভীত ও আতঙ্কিত যাত্রীরা চেঁচিয়ে ওঠায় বাসের ড্রাইভার কাশীনাথ হরিদাকে থামতে বলে ধমক দিয়েছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 দাগে ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, ইন্দ্রজিৎ কি বললেন? মধুসূদনের অভিষেক কাব্যাংশে প্রভাষার ছদ্মবেশিনী ধাত্রী আসলে দেবী লক্ষ্মী। প্রমোদোদ্যানে মেঘনাথ তাকে দেখে সেখানে আগমনের কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছিলেন। 2.2.2 দাগে আফ্রিকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তরটি হল পত্রপুট পত্রিকায়। 2.2.3 দাগে সত্য ধর্ম সদাচার কোন দেশ সম্পর্কে কথাটি বলা হয়েছে? সত্য ধর্ম সদাচার সমুদ্র কন্যার এই দ্বীপটির অর্থাৎ সমুদ্র মধ্যবর্তী দ্বীপটির কথা বলা হয়েছে। 2.2.4 দাগে হাত নাড়িয়ে বুলেট তাড়াই কথার অর্থ কি? প্রশ্নধৃত উক্তিটির মাধ্যমে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি মানুষের দানবীয় ও পৈশাচিক হিংস্রতাকে অবজ্ঞা করে সৎসাহস আর মানবিকতায় ভর করে এগিয়ে চলার কথা বলেছেন। 2.2.5 দাগে সমস্ত সমতলে ধরে গেল আগুন কেন এমন হলো? অশোকে একজন কবিতা অনুসারে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 দাগে যার পোশাকের নাম স্টাইলাস, স্টাইলাস কি? স্টাইলাস হল ব্রোঞ্জের শলাকা বা ব্রোঞ্জের তৈরি প্রাচীন যুগের কলম। 2.3.2 দাগে সম্পাদকের উচিত, সম্পাদকের কি উচিতের কথা প্রাবন্ধিকের মনে হয়েছে? অল্প বিদ্যায় ভয়ঙ্করী হয়ে ওঠার কারণে বাংলার প্রকাশিত অনেক বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে সম্পূর্ণ ভুল তথ্য ছাপা হয়। তাই রাজশেখর বসুর মতে অবিখ্যাত লোকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের তা অভিজ্ঞ লোককে যাচাই করে নেওয়া উচিত। 2.3.3 দাগে বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বলা হয়েছে? সন্দর্ভ শব্দের আবিধানিক অর্থ প্রবন্ধ রচনা গ্রন্থ। বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বা রচনা বা গ্রন্থাদিকে বোঝানো হয়। 2.3.4 দাগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কি লিখেছিলেন? লিখেছিলেন যে কলকাতার চৌরঙ্গীর পথে ফেরিওয়ালারা ভিড়ে প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। আরেকবার বলছি, হাতের রেকর্ডটা একটু খারাপ রয়েছে আমার, ভালো নয়, তোমরা বুঝে না ভালো করে আমি বলে দিচ্ছি। কলকাতার চৌরঙ্গীর পথে ফেরিওয়ালারা ভিড়ে প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 দাগে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে রেখাঙ্কিত পত্রের কারক ও বিভক্তি নির্ণয় করো। পাহারায় হচ্ছে করণ কারকের অন্ত্যস্তয় বিভক্তি, করণ কারকের অন্ত্যস্তয় বিভক্তি। 2.4.2 দাগে সহযোগী কর্তা বলতে কি বোঝো? উদাহরণ দাও। একটি বাক্যে একাধিক কর্তা পরস্পরের সহযোগিতায় কাজ সম্পন্ন করলে তাদের সহযোগী কর্তা বলে। যেমন সানি ও অরূপ মিলে গাছ লাগালো, এখানে সানি ও অরূপ হচ্ছে সহযোগী কর্তা। 2.4.3 দাগে রূপক কর্মধারয় সমাসের প্রধান বৈশিষ্ট্য কি? এই দুটি বৈশিষ্ট্য তুলে ধরবে। রূপক কর্মধারয় সমাসে পূর্বপদ সবসময় উপমেয় হয়, আর এই সমাসে উপমান পদের অর্থ প্রধান হয়। 2.4.4 দাগে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শিষ্টাচার, শিষ্ট যে আচার সাধারণ কর্মধারয় সমাস। আরেকবার বলছি, শিষ্ট যে আচার সাধারণ কর্মধারয় সমাস। 2.4.5 দাগে নির্দেশ অনুসারে বাক্যটি পরিবর্তন করো। বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যোগী বাক্যে করতে হবে। লক্ষ্য করো, বৃথা আশা মরিতে চায় কিন্তু মরে না। আরেকবার বলছি, বৃথা আশা মরিতে চায় কিন্তু মরে না। 2.4.6 দাগে সাধারণ কোন বাক্যে শর্ত সাপেক্ষ শব্দজোট ব্যবহৃত হয়? উদাহরণ দাও। এটা হচ্ছে জটিল বাক্যে, উত্তরটি হবে জটিল বাক্যে। উদাহরণ কি? যদি ইচ্ছা হয় তবে চিঠি লিখব। আরেকবার বলছি, যদি ইচ্ছা হয় তবে চিঠি লিখব। দেখো না ঠিক করে, জটিল বাক্য হবে যদি ইচ্ছা হয় তবে চিঠি লিখব।
2.4 সাথে থাকে ভাব বাচ্চে পরিবর্তন করো, আগে পুজো ইষ্ট দেবে। ভাব বাচ্চে পরিবর্তন করো, আগে ইষ্ট দেবে পূজা করা হোক। আরেকবার বলছি, আগে ইষ্ট দেবে পূজা করা হোক। 2.4 থাকে কাল মামার এসেছি বাড়ি আমি, কোন শর্ত পূরণ করতে না পারার জন্য এই পদবিন্যাস যথার্থ বাক্য হয়ে উঠতে পারেনি না আকাঙ্ক্ষা। 2.4 থেকে বাচ্য কথাটির অর্থ কি? বক্তব্য। 2.4 থেকে চৌমাথা দ্বিগুণ সমাস কিন্তু চতুরানন বহুব্রী সমাসের উদাহরণ কেন বুঝিয়ে দাও। এখানে চৌমাথা হচ্ছে সমাহার বোঝাচ্ছে, কিন্তু চতুরাননের তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।